আচ্ছা ইলোরা, তুমি কি সত্যি ভেবে দেখেছো যে রিহান তোমাকে খুব ভালোবাসে, নাকি এটা কেবলই ওর মোহ? আপনার প্রশ্নটা স্পষ্ট বুঝলাম না, কিন্তু আমি যতটুকু বুঝি মোহ তো ভালোবাসারই একটা রূপ। না, ভুল বলেছো তুমি। অবশ্য তুমি না, আমরা মেয়েরা এরকম ভুল করেই থাকি। আমাদের মোহে যখন কেউ পড়ে তখন আমরা ভাবি সে বুঝি আমাদেরকে ভালোবেসে ফেলেছে। ইলোরা ভালোবাসার শক্তি যোগায়, আর মোহ মানুষকে দুর্বল করে দেয়। ভালোবাসা মুক্তি দেয়, আর মোহ সাময়িক বন্ধনে আবদ্ধ করতে চায়। দেখো, আমি যতটুকু বুঝি রিহানের সবটুকু ভালোবাসা আমাকে উজাড় করে দিয়ে দিয়েছে। এখন তোমার সাথে যেটা হচ্ছে সেটা কিন্তু কেবলই মোহ। আর এই মোহটা যখন কেটে যাবে তখন কি করবে ইলোরা? তাছাড়া আমি তো শুনেছি তোমার আগেও বিয়ে হয়েছিল। কম্প্রোমাইজ করে থাকতে পারোনি বলেই তো বিয়েটা টিকলো না। কম্প্রোমাইজ না করে জিহানের সাথে সম্পর্কটা টিকিয়ে রাখতে পারবে? আপনি অনেক সুন্দর করে কথা বলেন তো, তাই অনেক কঠিন কথাও নির্লিপ্ত কণ্ঠে বলে ফেলতে পারেন। কই আর গুছিয়ে কথা বলতে পারি বলো তো? সুন্দর করে কথা বলতে হলে তো সুন্দর চর্চা থাকা দরকার। সেই জন্য দরকার ভালো একটা সার্কেলের। আমার তো সার্কেল বলতে ওই কেয়া ভাবি আর সৃষ্টি স্কুলের কয়েকটা গার্জিয়ান, তাই না বলো জিহান? এই দেখো, আমি না এখন পর্যন্ত খালি বকবকি করছি, তোমাদেরকে কিছু খেতে দিব না। এসো ডাইনিং টেবিলে এসো, চলো তোমাদের সাথে তোমাদের ওই ব্ল্যাক কফিটা খাই। আসো আসো আসো। স্যান্ডউইচটা আপনি বানিয়েছেন? অসাধারণ হয়েছে। স্যান্ডউইচ আমি কিন্তু ভালোই বানাই, কিন্তু জিহানের স্ট্রিক্টলি নিষেধ আছে, তার সামনে কোনো রকম পাউরুটি জাতীয় জিনিস রাখা যাবে না। কারণ ব্যাচেলার লাইফে নাকি জিহান সকালে বিকালে রাতে খালি পাউরুটি খেয়েই বাঁচত। আবার কি জানো তো, কাউকে ব্ল্যাক কফি খেতে দেখলে জিহান বলতো মানুষ স্মার্টনেস দেখাতে গিয়ে কি অখাদ্যই না খাচ্ছে। সেই জিহানের এখন এইসবই পছন্দ। পুরুষ মানুষ কিন্তু এরকমই হয়, মানে কিছুদিন পর পর একটু টেস্টটা চেঞ্জ করার ইচ্ছে হয়। সেটা তো তুমিও ভালো জানো। আই মিন এই ফেজটা তো তুমিও পার করে এসেছো, তাই না ইলোরা?